রোজু হয়ে গেল। তাহলে মুকিম অবস্থায় একদিন, মুসাফির অবস্থা কয়দিন? 3 দিন। তো এই আয়াত নাজিল হইল মুসাফির অবস্থা তাইমুম করা যাবে, কিন্তু তাইমুম আমরা মুকিম অবস্থাও করি। আর এই আয়াত নাজিল হয়েছে যে মুসাফির অবস্থায় তারা সফরে যাওয়ার পরে 7 জনে মিলায় কুরবানি করছে। এখন কিছু আলেম মাতবরি কইরা কয় না, এটা মুসাফির অবস্থায় চলবো, মুকিম অবস্থা চলতো না। আরে এটা তো নিষেধ করছে না যে মুকিম অবস্থা চলতো না, আলাদা তো ব্র্যাকেট দেয় নাই। যেমন ওই তাইমুমের কথা আলাদা দিয়া দিছে যে মুকিম অবস্থায় একদিন, মুসাফির অবস্থা কয়দিন? তো এখানে তো কুরবানির কথা কয়ে দিল না যে মুসাফির অবস্থায় 7 জন, মুকিম অবস্থায় 1 জন। তাইমুমের কথা কয়ে দিছে, তাহলে এটার কথা কি কইতো না? এমন কোনো হাদিস কোরআন গোপন নাই, সব জানায় দিয়েছেন মানুষকে। কিন্তু কিছু আলেম মাতবরি করিয়া জালিয়াতি করলো, জালেমপানা করলো, এদের কথা আল্লাহ কোরআনে জানায় দিল। যেমন তিরমিজির 2য় খণ্ডর 176 পৃষ্ঠার হাদিস, আমানতুবি নাবিকা আল্লাজি আরসালতা। মাতবরি করিয়া উনি কি বললেন? আমানতুবি রাসুলিকা, মানে নাবির জায়গাত রাসুলিকা বসায় দিলেন। হাদিসের ভিতরে আইছে বারে ইবনে আজেবকে ডাক দিয়া বললেন, একজন সাহাবীর নাম বারে ইবনে আজেব, উনাকে আল্লাহ রাসূল বললেন তুমি বলো আমানতুবি নাবিকা আল্লাজি আরসালতা। আর ওই বারে ইবনে মাতবরি করে বলল কি আমানতুবি রাসুলিকা। মা রাসুলিকা বলার সাথে সাথেই রাসূল ঘুষি মারলেন। বারে ইবনে আজেব নিজেই বললেন আমি রাসূলের সম্মান বাড়াইতে চাইলাম, ফাত্তানা আলা সদরি বিয়াদি, রাসূল আমাকে ঘুষি মারলেন। আপনারা যদি কেউ কেউ সম্মান বাড়াইতে চান, তারা বিরক্ত হয় না খুশি হয়? খুশি হয়। কি হয়? আপনার সম্মান যদি কেউ বাড়াইতে চায়, যেমন লেখাপড়াই করছে না, আরে মাস্টার দেয়, বিরক্ত হয় না খুশি হয়? খুশি হয়। চেয়ারম্যানই ফেল করছে, তাও চেয়ারম্যান দেয়, খুশি হয় না বিরক্ত হয়? খুশি হয়। তদ্রুপ রাসূলকে খুশি করার জন্য রাসূলের সম্মান বাড়াইতে চাইলেন কে? বারে ইবনে আজেব। রাসূল শিক্ষা দিলেন এই এটা তো আমার পক্ষ থেকে বানানো কথা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বানানো কথা। তিরমিজির 2য় খণ্ড 176 পৃষ্ঠা, বলো তুমি আমি ঈমান আনলাম ওই নবীর উপর যাকে আপনি পাঠাইছেন। উনি কি করলেন? নাবি না বলে কি বলছে বলেন তো দেখি? রাসূলিকা, মানে রাসূলের সম্মান বেশি। যে জায়গায় রাসূল বলা হয়, রাসূল কিন্তু রাসূলও নবীও কয়টা? আর যেটা নবী এটা একটাই, এটা রাসূল নাই। তাহলে সম্মান রাসূলিকার মধ্যে না নাবিকার মধ্যে? রাসূলিকার মধ্যে সম্মান বেশি। তো বারে ইবনে আজেব ওই রাসূলের সম্মান বাড়াইতে চাইলেন। উনি কি বললেন? রাসূল শিক্ষা দিলেন আমানতুবি নাবিকা আল্লাজি আরসালতা। বারে ইবনে মাতবরি করে বললেন আমানতুবি রাসূলিকা আল্লাজি আরসালতা, বলার সাথে সাথেই ঘুষি মারলেন। উনি নিজেই বললেন বাকি শব্দটা, ফাত্তানা আলা সদরি বিয়াদি, আমি রাসূলের সম্মান বাড়াইতে চাইলাম, রাসূল আমাকে ঘুষি মারলেন। এই জগতের কিছু আলেম ওই বারে ইবনে আজেব একটু সম্মান বাড়াইতে চাইলেন, ঘুষি খাইলেন। আর এই জগতের কিছু আলেম আপনাদের এই মহল্লার এই 8 নম্বরেই একজন আলেম আছে 13 বছরে, সেটারে সার্টিফিকেটওয়ালা আলেম, বড় মাদ্রাসায় চাকরি করে, এই সার্টিফিকেটওয়ালা আলেম বলে 7 জনে কুরবানি হয় না। অথচ হাদিসে এইভাবে আসে নাই। হাদিসে আইছে যে যদি তুমি একা দিতে পারো উত্তম। ওই যে মোটরের উদাহরণ দিলাম, কি জারদির মোটর হলে উত্তম না? বুঝে নাই নেই, জারদির ক্ষেত যদি মোটর দেয়, কারেন্ট যে সময় আইলো, রাত আর দিন নাই, সুইচ দিল পানি দিল। কিন্তু না থাকলে কি করবেন? শেয়ারে দিবেন। না থাকলে কি ক্ষেত পতিত রাখবো না, শেয়ারে মোটরে পানি দিব? আপনিও যদি না পারেন, কোরআনের আয়াত দেখে নেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতান উজরা উখরা, একজনের বোঝা আরেকজন বহন করবে না। এই ক্ষেত্রে, সব ক্ষেত্রে না কিন্তু। কুরবানি যখন আপনি দিবেন, আপনার টাকা যদি হালাল থাকে, আরেকজনের টাকা যদি হারাম থাকে, ওই হারাম টাকাটা সে আখেরাত পাবে না। আর আপনার টাকা যদি হালাল থাকে, আপনার কুরবানি আখেরাতেও পাবেন, দুনিয়াতেও পাবেন। তাহলে এবার কি বুঝলেন? 7 জনে মিলে কুরবানি দেওয়া বুঝলেন না দেওয়া যাবে না বুঝলেন? দেওয়া যাবে। এটা আবার আপনারা যাচাই করবেন কোন আলেমের কাছে? সহি আকীদার ভালো আলেমের কাছে, ভেজাল্লা আলেমের কাছে না। এখন বলতে পারেন আমি তো ভেজাল্লা আলেম চিনি না। আপনি 3 জন আলেমের কাছে যাইবেন পছন্দ মতো,
যাওয়ার পরে যেমন ধরুন আমরা সবচেয়ে বেশি মহব্বত করি একটা মাঠের বড় ইমাম, তারা আমরা একটু শ্রদ্ধা করি না, করি না? তার কাছে যাবেন, আমারটা তারটা একাত্র মিলাবেন, যদি দুটা মিলে তাহলে মানবেন, যদি আমারটা এক লাইনে যা ওরটা আরেক লাইনে যা তাহলে কি করবেন বলেন তো দেখি? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার মতো মানুষ হলে আরেক জায়গায় যাবেন, এখন দুইজনেরটা দুই রকম হয়েছে, আরেক জায়গায় যাবেন, এটাই রাসূলের হাদিস। এরপরে ওরটাও মিলছে না, পরে কি করবেন? বলবেন যে আমার এই হাদিসের আর আয়াতের নাম্বারটা দিন, আমি নিজে দেখব। এরপরে কইছে সকল কিছু সমাধান করে দিবে আল কোরআন, কোরআনে যান। এবার কোরআন নিজে বাংলা অনুবাদ করবেন, আপনি না পারলে আপনার ছেলে মেয়েরে দা পড়াবেন। ওলা তাজিরু ওয়াজিরাতান উজরা উখরা, এত বাই করো আর বাংলা অনুবাদ করো, নিজ চোখে দেখলাম, নিজ কানে শুনলাম, এবার বিশ্বাস হওয়ার কথা কি কথা না? এইবার বিশ্বাস হওয়ার কথা। এই জন্য বলছে সকল কিছু সমাধান করে দিবে আল কোরআন, কোরআনে আপনার সুন্দর করে বুঝাই দিছে। কিছু কিছু ক্ষেত্র বিষয়ে একজনের বোঝা আরেকজন বহন করবে না, ওই ক্ষেত্রটা বোঝানোর জন্য আপনাদের মসজিদের কথা বুঝাইলাম। মসজিদও কেউ হিন্দু যদি টাকা দেয়, মসজিদে যদি কেউ সুদখোরও টাকা দেয়, জোয়ারও টাকা দেয়, আপনার ওই জায়গা বাচ্চা নামাজ পড়া লাগবে না, ওই বেড়ার পাপ হয়, আপনার পাপ হয় না যদি আপনি মসজিদে সালাত আদায় করেন। ওই বেড়ার কুরবানি হয় না যে ব্যক্তি কুরবানি আল্লাহকে খুশি করার জন্য দেয় না। এতে এটাই বললেন, বলুন ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এতে কুরবানির কথা বললেন, সলাতের কথা বললেন, আপনি বাচ্চা থাকার কথা বললেন, আপনার মইরা যাওয়ার কথাও বললেন। এতে কয়টা কথা বললেন? চারটা কথা। বলুন ইন্না নিশ্চয়, নুসুকি কুরবানি, ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার সলাত, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু একমাত্র আল্লাহর জন্য। আর যারা আল্লাহর জন্য কুরবানি করে তারাই প্রকৃতপক্ষে দুনিয়া এবং আখিরাতে পায়। আর যারা আল্লাহর জন্য করে না, অনেক মানুষের অনেক রকমের নিয়ত, আপনার নিয়ত আমি জানি না, আমার নিয়ত আপনি জানেন না, অন্তরের খবর কে রাখে? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমি আমার এক আপনজনকে জিজ্ঞাসা করছিলাম, আপনি প্রতি বছর খাসিও দেন, আবার মাঝে মাঝে গরু তো শিয়ারন, গরুর শিয়ার ওইলেও আপনি খাসি দেন, তার কারণটা কি? কয় আমার আত্মীয়র মধ্যে কিছু মানুষ গরুর গোশ খায় না, এই জন্য খাসি দিই। আবার দেখলাম এক লোকে কুরবানির সময় বিয়ার তারিখ ফেলাইছে, মানে এর আগেও না পরেও না, কুরবানির গোশত দিয়ে বিয়ার কাজটা ফয়সালা করে দেব। তা আবার ওই কুরবানির গোশত দিয়া ও নিয়ত করছে যে কুরবানিটা হয়ে গেল, বিয়ার কাজটা হয়ে গেল, আবার কিছু উপটাও কোন হাদিয়াও পাওয়া গেল। কি বিয়া খাওয়ার পরে মানুষ অহনা জগতে কিছু টেয়া দেয় না, তাহলে ও কুরবানি গোশত বেচ্চাও দিল। ওর সাথেও আপনি শেয়ার হইতে পারবেন, ওরটা হবে না, আপনারটা হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সহি বুঝদান করুক, সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা